দেবরাজ ইন্দ্র তাকে ধরে নিয়ে যাচ্ছিল আকাশ পথে। দেবর্ষি নারদ তাকে বাঁচালেন। নারদ বললেন, হায় হায় দেবরাজ, এ কি করছো? তুমি কিছুদিন আগে অন্যায় করেছিলে, সেই অন্যায়ের জন্য তোমার সারা শরীরে লোচন মানে চোখ হয়ে গিয়েছে, জনি হয়ে গিয়েছিল, মনে নাই? আর সেই জনি থেকে এখন চোখ হয়েছে সহস্র লোচন, তুমি মনে নাই তোমার? এবার সেই পাপ থেকে বাঁচো। যে সন্তান এখনো ভূমিষ্ঠ হয় নাই, সেই হিরণ্যকশিপুরের মতন অত্যাচারী হবে, তুমি কি করে বুঝবে? এ তো সাধুও হতে পারে, একে তুমি দিয়ে দাও। দেবরাজ ইন্দ্র তাকে ছেড়ে দিলেন। দেবর্ষি নারদ নিজের আশ্রমে নিয়ে গিয়ে তাকে ভাগবত কথা শ্রবণ করালেন, হরি কথা শোনালেন। কীর্তন শ্রবণ স্মরণ বন্দন অর্চন দাস্য সখ্য পদসেবা আত্মনিবেদন শোনালেন, ভক্তির কথা শোনালেন। মাতৃগর্ভস্থ সন্তানটি প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে থাকাকালীন সময় সেই ভক্তি লাভ করলো। এটা বিজ্ঞান। কেউ যদি বলেন মাতৃগর্ভে থাকাকালীন সময়ে মা যদি ভক্তিমতী হয় তাহলে সন্তান সেই ভক্তি লাভ করে, বলে হ্যাঁ করে। আজ যদি কোনো গাইনোকোলজিস্টের কাছে যান, সে আপনাকে পরামর্শ দেবে, আপনার গর্ভে সন্তান এসেছে, আপনি হাসি খুশি থাকুন, সবসময় আনন্দে থাকুন, দেখবেন আপনার সন্তান সুন্দর হবে, হাসি খুশি হবে। এই কথাটা একজন গাইনো বলে, কিন্তু তার অর্থ জানে না। সেই গাইনও জানে না কি করে হাসি, কি করে আনন্দ পেতে হয়, কি করে ভালো থাকা যায়। এই জগতে ভালো থাকার একটাই উপায়, সে হলো ভগবানের সেবা, ভগবানের নাম, কলিযুগের নাম আশ্রয়। কলিযুগে ভগবত ভক্তি আরাধনা, গুরুচরণ আশ্রয়, ভক্তি সাধনা, ভগবানের সেবা, কীর্তন শ্রবণ স্মরণ বন্দন অর্চন দাস্য সখ্য পদসেবা আত্মনিবেদন। এছাড়া অন্য কোনো উপায় নাই ভালো থাকা। ভালো থাকার উপায় আছে, টাকায় ভালো থাকা যায়। কতজনের টাকা আছে কিন্তু শেষ হয়ে গেল জীবনটা, হয় না? টাকা থাকলে শেষ হয় না জীবন। টাকা আছে কিন্তু চরিত্র নাই, সেই মানুষটা কি ভালো? কি গো, টাকায় কি সুখ দেয়? বড় ঘর বানিয়েছি কিন্তু ঘরের ভেতরে এইটুকু শান্তি নাই। হ্যাঁ, কি গো, অনেক পড়াশোনা করেছি কিন্তু হায় কি দুর্ভাগ্য, এমন বউ পেয়েছি যে বউয়ের জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল, হয় না? আরে অনেক পড়েছি, অনেক শিক্ষিত, কিন্তু এমন স্বামী পেল যে জীবনটা শেষ হয়ে গেল। সুখ কোথায় পাওয়া যায় গো মা? সুখ কোথায় আছে? সুখ আছে এই জায়গা। গৌর শ্যামরচোজ্জ্বল বিলাসয় উৎসবী নিত্যম তিভি রসো সমাদন কলা বৈদগ্ধ দিগ্ধাত্মভি রাধা মাধব উন্নত উজ্জ্বল পরমানন্দ রস সুখ। পরমানন্দ রস সুখ সার। কোথায় আনন্দ? এই জায়গায় আনন্দ, এই নামানন্দে আনন্দ, ভগবানের কথায় আনন্দ, ভগবানের সেবায় আনন্দ, গুরু আজ্ঞা পালন করবার পর আনন্দ। দেখবেন তখন আর নিরানন্দ মাথায় আসে না। কেউ যদি দুঃখও দেয়, দুঃখ দিতে চায়, সে দুঃখ আপনাকে স্পর্শ করবে না। তখন আপনি পদ্ম পাতার মতো জলে থাকেন কিন্তু জল লাগে না, এত সুখী হবে। দুঃখে আছেন কিন্তু দুঃখ আপনাকে স্পর্শ করবে না। মহানন্দ, মহানন্দের কোনোদিন বিপরীত হয় না। হ্যাঁ, আনন্দের বিপরীত নিরানন্দ হয়। আপনি তো মহানন্দে আছেন, এর তো বিপরীত নাই। বিপরীত সবসময় হয়। সংসারে সুখ এলে দুঃখ আসে, দুঃখ এলে সুখ আসে। নিয়মে অনিয়ম হয়ে যায়, অনিয়মে নিয়ম হয়ে যায়। পাপ আছে, পুণ্য আছে, জ্ঞান আছে, অজ্ঞান আছে, সংসারে সব আছে, কিন্তু সংসারের চাইতে অনেক ঊর্ধ্বে যে অবস্থান করে তার নাম পরমানন্দ। পরমানন্দের বিপরীত নাই, কারণ এই সংসারের বিষয় না। পরমানন্দ কি সংসারের বিষয়? তাই এর বিপরীত হয় না। এই জন্য সুখী হয়, যেমন তেমন সুখী নয়, পরম সুখ লাভ করে সে। বলো না ও রাধে রাধে।
প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন, দেখতে বড় সুন্দর। বাবা চিন্তা করছে একে কি করে অসুর বানাই, তাই ষণ্ডমার্গের কাছে দিল। আরে এই ছেলেটাকে কি করে আমি অসুর বানাবো? ছেলেটা আমার এমন হয়ে গেল যে অসুর কি করে বানাবো? অসুর কি করে বানাবো একে? কি করে অসুর বানাবো? একজন সাধুকে অসুর বানানোর এখনো প্ল্যান প্রোগ্রাম চলে। ভালো মানুষকে অসুর বানাবে কি করে? অসুর জগতে তো এই নিয়ম। কি করে মানুষ থেকে অসুর বানাবো? হয় মানুষ হয়ে জন্ম হয়, অসুর বানিয়ে দেওয়ার চেষ্টা চলে। কি করে অসুর বানাবো? হ্যাঁ, আসরিক শক্তি কি করে আসবে? কি করে ধর্মের বিরুদ্ধে কথা বলবে? কি করে রামের বিরুদ্ধে কথা বলবে? জয় শ্রী রাম। আচ্ছা, এই শব্দটার মধ্যে কি সমস্যা আছে? কি সমস্যা? জয় শ্রীরামে কি সমস্যা? কোনো সমস্যা আছে? রাম কি আমার ভগবান না? রাম নাম কি কৃষ্ণ নামের আগে করেন না আপনারা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম বলেন না আপনারা? তো জয় শ্রীরামে কি সমস্যা আপনাদের? কি সমস্যা আপনাদের রাম বলতে? রাম শুনতে কি সমস্যা? কোন সমস্যা আছে রাম বলতে? তাহলে কাদের সমস্যা? যারা অসুর তাদের রাম বলতে সমস্যা, রাম নামে সমস্যা। কারা তারা? কারা রাম বলে না? কারা রামের গুণগান গায় না? কে বলুন তো দেখি, কে? যে রাবণ, যে কুম্ভকর্ণ, যে অসুর, যে দুষ্ট, যে পাখণ্ডী। তাই রাম বলতে দেওয়া হবে না, ভগবত নাম করতে দেওয়া হবে না, ধর্ম করতে দেওয়া হবে না। কেউ যেন ধর্ম না করে, বলে না? এরা বলে ধর্ম করা যাবে না। অত্যাচার আজও করে, কত অত্যাচার করে। আমি আমার ছোটবেলার একটা ঘটনা বলি আপনাদেরকে। আমি তখন ক্লাস 9 বা 8-এ পড়ি। ভাগবত পাঠ করতে গেছি একটা গ্রামে। হিন্দু ধর্মাবলম্বী কিছু ব্যক্তি আছে, পাশে অহিন্দু যারা হিন্দু নয় তারা আছে। তখন মাইক বলতে কেমন ছিল জানো? ওই যে চুমু মতন আছে না, চুমু, এই এত সুন্দর তখন সাউন্ড সিস্টেম ছিল না। ওই চোঙের মতন ওখানে লাগিয়ে দিয়েছে একটা, আর এখানে একটা মাইক। ভাগবত পাঠ হচ্ছে, এই দাস পাঠ করছে। কে পাঠ করছে? এই দাস। 1-2 ঘন্টা হয়ে গেছে, তখনও তুমি আসনি। তোমারও অনেক আগের কথায় ভাগবত মহাপুরাণের কথা চলছে। 1 ঘন্টা হয়ে গেছে, একটা ছেলে এসে মাইকের তার ফার সব ছিঁড়ে আমাদের সঙ্গে, আমরা অন্তত ওখানে 200-300 জন শ্রোতা ছিলাম। 200-300 জনের মধ্যে একটা ছেলে এলো, এসে মাইকের তার ফার গুলো ছিঁড়ে এরকম মাইকটাকে সরিয়ে নিয়ে ভণ্ডামি করছো। হিন্দু ধর্মের সব ভণ্ডামি 3 ঘন্টা ধরে ভণ্ডামি করছে এরা। হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষা, আমার মাধ্যমিক পরীক্ষার ভণ্ডামি করছো এই বলে তার ফার ছিঁড়ে দিয়ে সব হাঁ করে দেখছে। ছেলেটার হাত ঘুরিয়ে দিল না। ছেলেটার হাত ঘুরিয়ে দিলে যদি হাতটা ভেঙে দিত, মাধ্যমিক পরীক্ষাটা হয়তো দিতে পারত না, কিন্তু প্রাণে বেঁচে যেত, পাপ থেকে বাঁচত, অধর্ম থেকে বাঁচত। হাতটা সেই দিন ঘুরিয়ে দেওয়া হয় নাই, তার জন্য আমরাই অপরাধী ছিলাম। কারণ একজন সাধু বড় দয়ালু, আর ভগবানের মা সবার বার। কথাটা মনে রাখবে, যদি সাধু তাকে চর থাপড় মারত তাহলে হয়তো কিছুটা ক্ষতি হতো। কি ঘটনা ঘটলো জানো? আমরা সবাই চুপচাপ আছি, মাইক ছাড়াই পাঠ হলো। সেই সময় পাঠের পর বিশ্রামও হয় নাই,
কান্নার শব্দ আসছে, সবাই চেঁচিয়ে চেঁচিয়ে এই দিকে আসছে, কাঁদতে কাঁদতে আসছে, সবাই বলা বলি করছে। কি হয়েছে গো? বলে যে ছেলেটা এসেছিল এখানে তার পারগুলো ছিঁড়ে দিয়ে চলে গেছে, সেই ছেলেটা সাপে কামড়ে মরে গেল। সাপ তাকে এমন ভাবে কামড়েছে হসপিটালে নেবার আগেই মরে গেছে। হসপিটালের ডাক্তার বলছে আর বেঁচে নাই, মরে গেছে। ভণ্ডামি করছো, ভণ্ডামি। ধর্ম ভণ্ডামি নয়, ধর্ম ভণ্ডামি থেকে বাঁচায়, তার নাম ধর্ম। ভণ্ডামি ধর্ম থেকে বাঁচায়, তার নাম ধর্ম। ধর্ম ভণ্ডামি করতে শেখায় না। যারা ভণ্ড তাদেরকে ভক্তি দিয়ে শুদ্ধিকরণ করে, তার নাম ধর্ম। কথাটা লিখে রেখো যদি বাঁচতে চাও। আজ ধর্মের উপর এই প্রকারই চলছে। ভগবান নৃসিংহদেব প্রকট হওয়ার আগে প্রহ্লাদ চরিত্রটাকে দেখে শিক্ষা নাও। প্রহ্লাদকে কি করে অসুর বানাবে তার চেষ্টা চালাচ্ছে চেষ্টা। প্রহ্লাদ তখন ষান্ডমার্গের কাছে শিক্ষা গ্রহণ করছে। ষান্ডমার্গ গুরু শেখাচ্ছেন, ধ্বংসের জন্য আমাদের জন্ম, আমরা সৃষ্টি করবার জন্য জন্ম নিই নাই, ধ্বংসের জন্য জন্ম হয়েছে। গুরুদেব বলছেন এই কথা, শিষ্য বলছেন গুরুদেব আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখন শিখেছিলাম, শুনেছিলাম সৃষ্টির জন্য জন্ম হয়েছে। আর সৃষ্টি, এই সৃষ্টিকর্তা ভগবান শ্রীহরি তিনি কি সুন্দর সৃষ্টি করেছেন। এই জগৎ, এই জগৎ আমরা দেখতে পাই। জগন্নাথকে যখন দেখতে পাবো তখন সৃষ্টিকর্তাকে দেখবার আনন্দ হবে। মাগো শুধু তিলক করলে হয় না, তিলকটা এইদিকে রাখো, মন দাও, দেখবে তিলকের কাজ হবে। তিলক করে এলাম, মনটা চঞ্চল, মানায় না। তিলকের সঙ্গে তোমার চরিত্রটাকেও তিলক করে রাখো। তিলক কেমন জানো? তিলক হচ্ছে ওই যে ভগবানের চরণ, ভগবানের চরণে পত্র পুষ্প, পত্র পুষ্প। তার মানে তুমি ভগবানের চরণের পত্র পুষ্প। চলো না চরণে সমর্পিত হয়ে যাবে, চলো না লেগে যাই চরণে, কি আনন্দ হবে। সেজন্য দয়া করে, অনেক বেশি ভিড়, অনেক বেশি গরম, অনেক বেশি কষ্ট, কিন্তু তবুও চলো না আমরা মনটা দিই। নতুবা এত গলা ব্যথা করে কি হবে গো? এত কষ্ট করে আমি বলছি, নির্জলা একাদশী, তোমরা তো সবাই বেশিরভাগই জল পান করেছ। রাধারানীর ইচ্ছায় আমরা তো জলটাও পান করি না, গলা শুকিয়ে যাচ্ছে, কিন্তু তবু একটা আনন্দ হচ্ছে। কেমন আনন্দ জানো? গলা শুকিয়ে যায় কিন্তু শুকনো শুষ্ক মানুষগুলোকে হরিকথার বন্যায় ভেজাতে যে আনন্দ, সেই আনন্দের অনুভবটা হচ্ছে। বলো না গো রাধে রাধে। সেই জন্য দয়া করে আমাকে এই সেবা থেকে তোমরা বঞ্চিত করো না। দয়া করে আমার দিকে ধ্যান দাও, বেশি করে ধ্যান দাও, খুব ভালো করে শুনো, খুব গভীর শ্রদ্ধাপূর্বক শোনো, ভালোবেসে শোনো। প্রহ্লাদ মহারাজকে শিক্ষা দিচ্ছেন। প্রহ্লাদ তো আগে থেকেই শিক্ষিত, যে সদ্গুরুদেব লাভ করে তার সামনে যদি কেউ কোনো সাধারণ গুরুদেব, ষান্ডমার্গের মতন আসরিক গুরুদেবও তো জগতে আছে, শুক্রাচার্যের মতন গুরুদেবও তো আছে, তারা যদি তার মতিভ্রম করবার চেষ্টা করে কোনো উপকার হয়? এই তুই তো মন্ত্র নিছিস, আমি যে মন্ত্র দেব এই মন্ত্রের শক্তি অনেক বেশি, ভুলে গেলাম আমি। এই তুই তো মন্ত্র নিয়েছিস, আমি যে মন্ত্র দেব তাতে তোর টাকা হবে। বাস টাকার লোভে পড়ে গুরুদেবকেই ত্যাগ করে দিল। বলো না গো রাধে রাধে। তুই যে মন্ত্র নিয়েছিস তার চাইতে বড় গুরুদেব এলি, তোর অনেক বড়
কিছু হবে, বাদ দিন, আগের গুরুদেবকে বাদ দিয়ে দিন। আরে গুরুদেব সামর্থ্য, গুরুদেব যোগ্য, গুরুদেব অকাম হত, গুরুদেব স্ত্রী সঙ্গী নন, গুরুদেব ভক্তিমান, গুরুদেব সাধক, গুরুদেব সব তত্ত্বজ্ঞ যদি নাও হন, যদি তার হৃদয়টা করুণ হয়, প্রেমিক হয়, সরল হয়, তবে আপনি তাকে ধোঁকা দিতে পারেন না। যদি ধোঁকা দেন তবে ধোঁকাতে বলবেন, তাতে কোনো সন্দেহ নাই। প্রহ্লাদ মহারাজের সামনে আরেকজন গুরুদেব এসেছেন, কিন্তু প্রহ্লাদ কিন্তু গুরু ত্যাগ করেন না। করেছেন? করেন না। গুরুদেব মাতৃগর্ভস্থ গুরুদেবকেই গুরুদেব জ্ঞানী। তিনি তার সৎ গুরুদেবের যে সৎ বাণীকে হৃদয়ে ধারণ করে তিনি জীবনের শেষ পর্যন্ত লড়াই করে গেছেন। কত যুদ্ধ, অস্ত্রশস্ত্র দিয়ে যুদ্ধ নয়, মানুষের মন মতিকে মতিভ্রম করবার জন্য কত অস্ত্রশস্ত্র চালায়, সবই অস্ত্র। আজকে মানুষের মনকে শেষ করে দেওয়ার জন্য অস্ত্র চালায় না, ওটাও তো অস্ত্র। মানুষের মতিকে দুর্মতি করে দেওয়ার জন্য ব্যবস্থা আছে না, আছে। কিন্তু তবুও প্রহ্লাদ কি টিকে ছিল না? প্রহ্লাদ গুরুদেবকে বাদ দিয়েছেন, ভগবান শ্রীহরিকে বাদ দিয়ে দিলেন। দিলেন কি? দেন নাই। এই প্রহ্লাদ মহারাজ, তাকে কিছুতেই এখানে রাখা যাবে না। সব বাচ্চা, যতগুলো অসুর বাচ্চা আছে, সব সাধু হয়ে গেছে, সবাই হরির নাম করছেন। প্রহ্লাদ মহারাজের স্পর্শে সবাই সাধু হয়ে যাচ্ছে। গুরুদেব বলছেন একে এখানে রাখা যাবে না। হ্যাঁ, দেখো কেমন হরির নাম করছে। হরি বল, হরি বল, হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ হরি বল, হরি বল, হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ হরি বল, হরি বল, হরি হরি বল। সবাই মিলে হরি বল, হরি বল, হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ বল, কেশব মাধব গোবিন্দ বল। হরি বল। সবাই মিলে প্রহ্লাদ মহারাজকে এখানে রাখা যাবে না। হরির নামে সবাইকে পাগল করে দিয়েছে, সে নিজেও পাগল, সবাই হরির নাম করছে। আরে নাম করবে অসুরের, হিরণ্যকশিপুরের জয় দেবে, হিরণ্যকশিপুর ভগবান এটা বলবে, কিন্তু হিরণ্যকশিপুর ভগবান এটা বলে না, বলে হরি ভগবান। কি করা যায়? একে কি করে অসুর বানানো যায় আমরা পারলাম। চলো তার চাইতে ভালো এই ছেলেটাকে তার পিতার কাছে রেখে আসি। হিরণ্যকশিপুরের কোলে বসিয়ে দিলেন। আর হিরণ্যকশিপুর এবার কি করলেন? হিরণ্যকশিপুর কি বললেন? হিরণ্যকশিপুর বললেন, এই কি শিখলি? শিখলাম হরির নাম সত্য, হরি সত্য। কে সত্য? হরি সত্য। ভগবান শ্রীহরি সত্য, আর জগতে সব কিছু সত্য। যেই না হরির নাম করছেন, হরিকে সত্য বললো, হরি তো তার শত্রু। আমার শত্রুর নাম প্রশংসার স্বরে কোল থেকে টেনে পিছড়ে ফেলে দিল প্রহ্লাদ। প্রহ্লাদ মহারাজ উঠে পিতা হিরণ্যকশিপুরকে বললেন, পিতা আপনি পিতা, আপনি ফেলে দিতে পারেন, কিন্তু পরম পিতা আমায় ফেলে দেয় না। হরি বল, হরি বল, হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ হরি বল।
প্রহ্লাদ মহারাজ পর্বত থেকে নিচে পড়বে, পড়ে মরে যাবে, কিন্তু পর্বত থেকে নিচে ফেলে দিল, ভগবান কোলে তুলে নেবেন। প্রহ্লাদও নাচে, ভগবান শ্রীহরিও নাচে। আর যারা প্রহ্লাদকে মারতে চায় তারা বলল কি করে আমরা বাঁচবো, প্রহ্লাদ তো মরল না। হরি হরি বল, হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ। হরি বল, হরি বল, হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ। প্রহ্লাদের মরণ নাই, হিরণ্যকশিপুর প্রহ্লাদ মরে নাই, মরে নাই, মরেনি। এই সমস্ত হরির কারবার, হরির কারসাজি। প্রহ্লাদ মরেনি, হরি সব করেছে। ওকে সর্পকুণ্ডে নিক্ষেপ করো, বিষধর সর্পকুণ্ডে নিক্ষেপ করা হলো। বিষধর সমস্ত সর্পগুলো, যার মুখে বিষ আছে, হরির নাম শুনতে শুনতে সেই যার মুখে বিষ আছে তার মুখে অমৃত এসে গেল। প্রহ্লাদ মহারাজের সঙ্গে সর্পগুলো সব নৃত্য করতে শুরু করলো। হরি হরি বল, হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ। হরি বল, হরি বল, হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ। হরি বল, হরি হরি বল, কেশব মাধব। প্রহ্লাদ মহারাজের মরণ হলো না। বিষধর সর্পগুলো সব বিষ দিতে ভুলে গেছে মহারাজ। এদের মুখে বিষ নাই, অমৃত। কি করে হলো? হ্যাঁ, কি করে হলো? প্রহ্লাদের মুখে যে নামামৃত, তাই প্রহ্লাদের মুখে নামামৃতে সমস্ত যাদের মুখে বিষ আছে তাদের মুখে আর বিষ থাকবে না। একটু প্রহ্লাদের সঙ্গ করো, দেখবে তোমার মুখে আর বিষ থাকবে না। বলো না প্রহ্লাদের? প্রহ্লাদের মতন ভক্ত সঙ্গ করো, তুমি আর অসুর থাকবে না, তুমি দেবতা হয়ে যাবে। দেবতা বলছি কেন, দেবতার বড় হয়ে যাবে, তুমি বৈষ্ণব হয়ে যাবে। প্রহ্লাদকে কিছুতেই হত্যা করা গেল না। এই পাগলা হাতি দিয়ে ওকে মেরে ফেলো দেখি। পাগলা হাতিকে নিয়ে আসা হলো। পাগলা হাতি কতজনকে মেরেছে, আর সেই পাগলা হাতি এইবার প্রহ্লাদ মহারাজকে কি করলো জানো? সুর দিয়ে তুলে নিয়ে মাথার উপরে তুলে ধেই ধেই করে নাচছে। পাগলা হাতি পাগলামি দূর হয়ে গেল। পাগলা হাতি আর পাগলা নাই, পাগলা ভালো হয়ে গেল প্রহ্লাদের স্পর্শ। হিরণ্যকশিপুর কত চেষ্টা করলো, কত চেষ্টা, একের পর এক চেষ্টা করলো, প্রহ্লাদকে হত্যা করতে পারছে না। এইবার একটা উপায় আছে, প্রহ্লাদকে কি করে হত্যা করা যায়। উপায় এটা, মাতা কয়াধুকে ডেকে বললেন, এই নাও, এই অনন্তকোট বিষ, একটা কণা যদি প্রহ্লাদের মুখে যায় তাহলে প্রহ্লাদের মৃত্যু হবে। এই নাও, এই বিষ প্রহ্লাদকে পান করিয়ে মেরে ফেলে দাও। প্রহ্লাদকে যেই না বিষ পান করানোর জন্য অনন্তকোট বিষ হাতে নিয়ে বসে বসে কাঁদছেন প্রহ্লাদের সামনে, প্রহ্লাদ বলছেন, মা কাঁদছ যে? বলে, এই বিষ পান করিয়ে তোর পিতা মেরে ফেলতে বলেছে, তাই কাঁদছি। হ্যাঁ, পিতার বিশ্বাস আমি মরে যাব, তোমার বিশ্বাস মরে যাব, আর আমার বিশ্বাস কি জানো? হরি স্মরণামৃতপানে নশ্বন্তি বিষয় বিষম। যে হরি স্মরণামৃত পান করে, যে হরি চরণামৃত পান করে, সে কখনো মরতে পারে না, সে অমর হয়ে যায়। প্রহ্লাদ মহারাজ তখন ঠক ঠক করে অনন্তকোট বিষ পান করলো। প্রহ্লাদ মহারাজের কিচ্ছু হলো না। প্রহ্লাদ কিছুতেই মরছে না। এক কাজ করে, হিরণ্যকশিপু এবার এসে বললেন, কোথায় তোর হরি? বল, কোথায় তোর হরি? তোর হরিকে তরবাল দিয়ে এক্ষুনি হত্যা করে ফেলবো।
কোথায় তোর হরি? 5 বছরের ছেলেটা কি বলছে জানো? কোথায় নেই আমার হরি, আমার হরি সর্বত্র, আমি তো দেখতে পাচ্ছি। পিতা, ভগবানকে দেখতে হলে বিশ্বাসের চক্ষু চাই। যেমন তেমন চোখে ভগবানকে দেখা যায় না। ভগবানকে দেখতে হলে বিশ্বাসের চক্ষু, ভালোবাসার চোখ চাই। দেখো, আকাশে সূর্য আছে, কিন্তু কুয়াশায় ঢেকে আছে সূর্য। একই রকম ভাবে কুয়াশা থাকলে যেমন সূর্যকে দেখা যায় না, অমন করে মানুষের মনে হৃদয়ে যদি আশা থাকে তাহলে ভগবানকে দেখা যায় না। কুয়াশা সরে গেলে ভগবানকে আজও দেখা যায়। দেখবে ভগবানকে, দেখতে চাও? কুয়াশা সরে যায় পিতা, তাহলে ভগবানকে দেখা যাবে। কুয়াশা না সরলে ভগবানকে দেখবে কি করে? কুয়াশাকে সরিয়ে দাও, ভগবান দেখতে পাবে। কুয়াশা কি? কুয়াশা। ভগবান নাই যেখানে, সেটাই কুয়াশা। একবার যদি ভগবান পাওয়া যায় তাহলে তার আশা ভগবানকে কেন্দ্র করে হয়, ভগবানকে লাভের জন্য হয়। বেশ, এই স্ফটিক স্তম্ভে তোর ভগবান আছে? বলে হ্যাঁ, স্ফটিক স্তম্ভে ভগবান আছে। যেই না স্ফটিক স্তম্ভে গিয়ে আঘাত করলেন, স্ফটিক স্তম্ভ থেকে ভগবান নৃসিংহদেব প্রকট হলেন। মুক্তা সিংহের শরীর নর, তাই নর সিংহ। বলুন নৃসিংহ ভগবান কি? সিংহের মতন গর্জন করতে করতে, সিংহনাদ করতে করতে প্রহ্লাদ মহারাজকে রক্ষা করবার জন্য হিরণ্যকশিপুরের বক্ষ বিদীর্ণ করলেন। সময়টা কি? সন্ধ্যাকাল। সময়টা কি? না দিন না রাত, সময়টা সন্ধ্যাকাল। না ঘর না বাহির, ঠিক দুর্গরায়। না অস্ত্র না শস্ত্র, ভগবানের নখ, নখ দিয়ে বিদীর্ণ করলেন হৃদয়। না নর না পশু, না নর না পশু, পশু নয় নর নয়, নরসিংহ। মুখটা সিংহের আর শরীর নর, তাই নরসিংহ। বলুন নরসিংহ ভগবান কি? না কোনো মাস, বলে কোন মাস? বলে অধিক মাস, মানে মলমাস। মলমাস না জল না স্থল, ভগবানের উরুর উপর বসিয়ে নিয়েছেন আর নখ দিয়ে বিদীর্ণ করলেন। নৃসিংহ ভগবান হিরণ্যকশিপুরে উদ্ধার করলেন। কিন্তু তখন সারা পৃথিবী নয়, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই যেন ত্রাহিমাম ত্রাহিমাম রব করছে। বাঁচাও বাঁচাও, যেন সব শেষ হয়ে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে, প্রলয় হচ্ছে। কেন? হিরণ্যকশিপুর আজ উগ্র রূপ ধারণ করেছে, তার উগ্র রূপে সব শেষ হয়ে যাচ্ছে। তিনি উগ্র রূপ নিয়েছেন কেন? বলে ভক্তের উপর অত্যাচার তিনি সইতে পারেন না, তাই তিনি উগ্র রূপ ধারণ করেছেন। ভগবান নৃসিংহদেব উগ্র রূপ ধারণ করে সব শেষ করে দেবেন। তখন দেবতাগণ বললেন শান্ত হন, ব্রহ্মা বললেন শান্ত হন, শিব বললেন শান্ত হন, নরগণ বললেন শান্ত হন, সবাই বললেন শান্ত হন। কিন্তু কিছুতেই ভগবান বললেন আমি শান্ত হতে পারছি না। এবার প্রহ্লাদ মহারাজকে কোলে তুলে দেওয়া হলো। ভগবান ধীরে ধীরে প্রহ্লাদকে আদর করতে করতে ভগবান শান্ত হয়ে গেলেন। জিভ দিয়ে চেটে চেটে প্রহ্লাদকে আদর করছেন। প্রহ্লাদকে বলছেন, প্রহ্লাদ তুমি আমায় দেখে ভয় পাচ্ছ না? এই যে সিংহনাদ সিংহ গর্জন, তোমার ভয় নাই? প্রহ্লাদ বলছে, সিংহের বাচ্চা কখনো সিংহকে দেখে ভয় পায়? তুমি যদি সিংহ হও তবে আমি সিংহের বাচ্চা। প্রহ্লাদ, তোমার কিছুতে ভয় নাই? আছে, মায়াকে। যদি মায়া থাকে তবে তোমায় জানা যায় না। আমার পিতা হিরণ্যকশিপুরের কত মায়া, তাই তোমাকে চেনে না, তোমাকে জানে না। মায়া থাকলে তোমায় জানা যায় না, আমি সেই মায়াকে ভয় পাই। প্রহ্লাদ, বরান ব্রণীশ্বর, তুমি বর চেয়ে নাও, তুমি যা চাইবে আমি তাই তোমাকে দেব। মামা প্রলোভয় লোক দেখাচ্ছ, তুমি লোক দেখালে
অয়ং কিম জীবামি, আমি কি করে বাঁচবো? লোক দেখিও না প্রহ্লাদ, তোমাকে ইন্দ্র বানিয়ে দিতে পারি, তোমাকে ব্রহ্মা বানিয়ে দিতে পারি, তোমাকে সব সুখ দিতে পারি, কি চাও তুমি? যা চাইবে তাই দেবো। প্রহ্লাদ বললেন, না ভগবান, কিন্তু বর তোমাকে চাইতে হবে, বর তুমি চেয়ে নাও। প্রহ্লাদ বলছেন, এটা তোমার আদেশ, বর চাইতে হবে, তবে এমন বর দাও যেন আমি কখনো কোনোদিন এই এক কিঞ্চিত, এক কণা, এক মুহূর্ত কাল, কখনো কোনো সময় যেন তোমার কাছে কোনো কিছু না চাই, এই বর দাও। কেন চাইব? কেন চাইব? তুমি অন্তর্যামী, তবুও তোমার কাছে চাইলে অপরাধ হবে না? কেমন অন্তর্যামী, তোমার কাছে চাইতে হয়? তুমি তো সব জানো কি দরকার আমার, তবু কেন চাইব আমি? কি দরকার সব তো তুমি জানো। এই জগতের মানুষ জানে না আমার কি প্রয়োজন, কিন্তু জগন্নাথ তুমি অন্তর্যামী, তুমি জানো। এই জন্য চাইলে প্রেম হয় না। যারা চায় তারা ফুল করে, যারা চায় না তারা প্রেম করে। প্রেম করবে তাহলে চাইতে ভুলে যাও, চাইলে প্রেম হয় না। প্রহ্লাদ মহারাজের দ্বারা নববিধা ভক্তির প্রচার হলো। কিসের ভক্তি? নববিধা ভক্তির প্রচার। এই আসরিক শক্তিকে দমন করতে হবে, তার জন্য একটা শক্তি চাই। সেই শক্তির নাম ভগবৎ শক্তি, সঙ্গ শক্তি। কলিযুগে সকলে মিলেমিশে থাকলে এই আসরিক শক্তির সমাপন হবে। এখনো হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরের বধ হয় নাই, এখনো রাবণ কুম্ভকর্ণ বধ হয় নাই, এখনো জগাই মাধাইয়ের মতন এমন দুষ্ট পাখণ্ডী ব্রাহ্মণ হয়ে আমত্ত গোমাংস ভক্ষণ, এখনো ব্রাহ্মণ হয়ে গোমাংস ভক্ষণ করে এমনই হিন্দু বিদ্বেষী, জাতি বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী পাখণ্ডী অত্যাচারী আছে, এখনো শেষ হয় নাই। তবে শেষ করবার জন্য একটাই উপায়, সঙ্গবদ্ধ হওয়া। বলো না গো, সত্য সনাতন ধর্ম কি? সকলে মিলে একসঙ্গে থাকলে সঙ্গ শক্তিতে এই অসাধ্য সাধন হবে, নতুবা শেষ হয়ে যাবে। তোমাকে কিছু বললেও তুমি ভয়ে ভীত। তো কয়জন ভয় পায় না এখানে আছে? জয় শ্রীরাম। এই পবিত্র নাম বলতে কয়জন ভয় পান? এখন তো বলছেন আমার সামনে, পারবেন বলতে? যদি বলতে পারেন তবে আপনার বুকের পাটা আছে, ভয় নাই। আপনার হৃদয়ে রাম আছে, রাবণ নাই। লিখে রেখো কথাটা। আর যদি জয় শ্রীরাম বলতে ভয় পান, তাহলে কিন্তু রাবণ হতে বেশি সময় নাই, মাথায় টুপি পরার সময়ও বেশি নাই। বলো না রাধে? এই জন্য ভালো করে শুনে নাও, ভালো করে বুঝে নাও। সেই দিন স্বামী প্রণবানন্দ মহারাজ সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল সনাতনীর শক্তি বুঝিয়ে দিয়ে। স্বামী প্রণবানন্দ ভগবান যদি আবির্ভূত না হতেন না, আমরা সনাতনীরা কিছুতেই বুঝতে পারতাম না। এক অংশ একেবারে শেষ হয়ে যেত। সব মহাপুরুষের অনবদ্য অবদান। স্বামী বিবেকানন্দের সেই বাণী কি আপনারা মাথায় রেখেছেন, মনে রেখেছেন? গর্ব করে বলো আমি হিন্দু। আমি তো বলি নাই, এটা বিবেকানন্দ বলেছেন। তার এই কথাটাকে আপনারা সেকুলারিজমের হাওয়া দিয়ে, ঝড় দিয়ে নষ্ট করে দিয়েছেন কিনা? তিনি যদি গর্ব করে বলো আমি হিন্দু এটা যদি না বলতেন, তাহলে আপনারা তাকে বলতে পারতেন সেকুলারিজম প্রচার করছে। কিন্তু গর্ব করে বলো আমি হিন্দু যখন বিবেকানন্দ বলেছিলেন, এই কথাটাকে আজ পর্যন্ত তারই অনুসারী, তারই আপনজন পর্যন্ত এই কথাকে প্রতিপালন করে না। তারা সেকুলারিজমের কচকচানিতে, খচখচানিতে
নিজের ধর্ম, নিজের অস্তিত্ব, হিন্দুত্বকে শেষ করে দিচ্ছে, তারাও শেষ হয়ে যাবে অচিরে। স্বামী প্রণবানন্দ সেই দিন এক জায়গায় ওই হিন্দুরা তাদের হরিনাম সংকীর্তনের যজ্ঞের অনুষ্ঠান করছিল, ঘট টট বসিয়ে হরিনাম শুরু করেছিল। মাত্র 14-15 জন, 200 জন হিন্দু আছে ওখানে। কতজন হিন্দু ছিল হরিনাম সংকীর্তন যজ্ঞে? 200 জন। কতজন? 200 জন। মাত্র 14-15 জন এসে, কয়জন? মাত্র 14-15 জন এসে ঘট ঘট হরিনামের মৃদঙ্গ, খোল করতাল সমস্ত নিয়ে দুমড়ে মুচড়ে ভেঙে ফেল দিচ্ছিল। 200 জনের মধ্যে তারা কোনো প্রতিবাদ করে নাই সেই দিন। 200 জন কাঁদতে কাঁদতে, হায় 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 করে কাঁদতে কাঁদতে, নপুংসকের মতন, শক্তিহীনের মতন কাঁদতে কাঁদতে স্বামী প্রণবানন্দ মহারাজের কাছে গিয়ে বললেন, আমাদের ঘট ভেঙে দিছে, আমাদের হরির নাম করতে দেবে না, আমাদের খোলগুলো ভেঙে দিছে। বলে কয়জন ছিল ওরা? বলে 14 জন। তোমরা কয়জন ছিলে? 200 জন। বলে 200 জন মিলে 14 জনের হাড়গোড় ভাঙতে পারলে না, আর আমার কাছে এসেছ বলো না গো, সবাই মিলে 200 জন মিলে 14 জনের হাড়গোড় ভাঙতে পারলে না? মেরে ফেলবার কথা ছিল না, হাড়গোড় ভাঙার দরকার ছিল, যেন পরবর্তীতে ওই হাড়গোড় ভাঙার ব্যথায় কোন সনাতনীর, কোন হিন্দু ধর্মের কোন ধর্মের অনুষ্ঠানে আঘাত করতে পারবে না, কোন ধার্মিকের আঘাত করতে পারবে না। কেন ভাঙবে না? আমার কাছে কেন এলে? নপুংসকের মতো পুরুষ শক্তি না। আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা কিন্তু এমন ওই যে কিছুক্ষণ আগে ভগবান নৃসিংহদেবকে বলছিলেন না প্রহ্লাদ, যে তুমি যদি সিংহ হও আমি সিংহের বাচ্চা। ভুলে গেছি আমরা সিংহের বাচ্চা, ভুলে গেছি? ভুলে যাই নাই। যে ভুলে যাবে সে মরে যাবে। বলো না গো রাধে রাধে। মরার আগে মরবে, ধর্ম নাই তো মৃত দেখো। এই জন্য সবাই সঙ্গ শক্তিকে বোঝো, সবাই একসঙ্গে থাকো, সবাই মিলে ঝাঁপিয়ে পড়ো অন্যায় পাপ অধর্মের কাছে। তবে মুক্তি, তবে শক্তি, তবে ভক্তি। দাও কিছু জয়ধ্বনি দাও, নয় ভারত মাতার জয়ধ্বনি দাও, নয় সত্য সনাতন ধর্মের জয়ধ্বনি দাও। উলু 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 করে বলে জীবনটা শেষ করে দিলে। উলু 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 নয়, উলু উলু নয়, মুখে বলো, গর্জে ওঠো, সত্য সনাতন ধর্ম কি। উলু উলু দিতেই শিখে চলতে বললাম। শক্তিহীন হয়ে যাচ্ছে উলু 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 দিতে দিতে। শক্তি নাও, রাম বলো, কৃষ্ণ বলো, চৈতন্য মহাপ্রভু বলো, ভক্তি নাও, শক্তি নাও। উলু দেবার এখন আর সময় নাই, এখন গর্জে ওঠার সময়, সিংহনাদ করবার সময়। মনে রেখো, পাপ দেখলে কেউ মাথা নিচু করে দিও না, অধর্ম দেখলে কেউ মাথা নিচু করে দিও না, গর্জে ওঠো। কি গো বলো না গো রাধে রাধে। বেশ, এরপর শ্রীমদ ভাগবত মহাপুরাণী প্রহ্লাদ মহারাজের দ্বারা প্রচার হল গৃহস্থ ধর্মে, মানব ধর্মে প্রচার করলেন। তারপর আমরা গজেন্দ্র উপাখ্যান শুনলাম, যে গজেন্দ্র উপাখ্যানে একজন হাতিকে কৃপা করেছেন ভগবান শ্রীহরি, হাতিকে রক্ষা করেছেন। ইনি ইন্দ্রদ্যুম্ন রাজা ছিলেন, আর কুমিরটি ছিল হুহু নামক গন্ধর্ব। এরপর সমুদ্র মন্থন, সমুদ্র মন্থনে বিষ মানে হচ্ছে দুঃখ, দুঃখের পরেই আসছে সুখ। দুঃখটাকেও বরণ করে নিতে হয়, যন্ত্রণাটাকেও বরণ করে নিতে হয়। এই যারা ছাত্র আছে, ছাত্ররা কি করবে? পড়াশোনা করবে, অনেক পড়াশোনা করবে, অনেক 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 কষ্ট করবে। কষ্ট না করলে পরবর্তীতে শান্তি পাবে না, সুখ পাবে না।
কষ্টটাকে স্বীকার করে নাও, দেখি যন্ত্রণাটাকে স্বীকার করে নাও। অল্প একটু যন্ত্রণাকে, হ্যাঁ আমার স্বামী আমার মাইরা ফেলাইছে, ও হাই রে হাই। তুমি যদি মীরাবাই হও, তাহলে তোমার তো এমন একটা দুষ্ট স্বামীর দরকার। বলো না গো রাধে রাধে। দুষ্ট স্বামী তোমাকে পরীক্ষা করতে অনেক মারপিট করবে, অনেক অত্যাচার করবে, কিন্তু তুমি নাম ছাড়বে না, ভক্তি ছাড়বে না, ধর্ম ছাড়বে না, এমনকি নিজের স্বামীর বদনামও করবে না। ভগবান কত দয়াময়, তুমি এমন দুষ্ট স্বামীকে দিয়েছো বলেই তো আজ তোমায় পেয়েছি, তোমায় ভালোবেসেছি। নয়তো স্বামীকে যদি ভালোবাসতাম, স্বামী যদি আমায় খুব ভালোবাসতো, তাহলে স্বামীর ভালোবাসায় আমি না তোমায় ভুলে যেতাম। অমন করে তুমি যে জগৎ স্বামী, তোমার চরণেই যে আমার সব, এটা আমি জানতে পারতাম না। কি দয়া করে এমন দুষ্ট স্বামীকে দিয়ে তুমি তোমাকে লাভ করবার ব্যবস্থা করে দিয়েছো। কয়জন আছো এই প্রকার? কঠিন কিনা? আরে এই জন্যই তো ভক্তি লাভ করা বিষয়টা কঠিন। কষ্টটাকে সহ্য করো। এর অর্থ হলো সমুদ্র মন্থনে প্রথমে বিষ উঠেছিল, অমৃত না। কি খাবার দিচ্ছেন তোমরা? মুখটা চাবাচ্ছেন, মুখে পান মশলা কিছু দেওয়া যাবে না, আজ তো দেওয়াই যাবে না, একাদশী। তোমার গুরুদেব নির্জলা করছে, তোকে সাবাদ দিচ্ছে। বলো না গোরা যায়। বেশ, এরপর ভগবান রামচন্দ্রের গুণগান শুনবো আমরা। রাম গুণগানের আগে অনেক চরিত্র আছে বাবা, সেই চরিত্রগুলো বুঝিয়েছেন। তারপর মানে আসলে এখানে সূর্যবংশ আর চন্দ্রবংশের সব রাজাদের কথা বললেন। আগে সূর্যবংশের যত রাজা আছে সব বলে ভগবান রামচন্দ্রের গুণগান দিয়েছে। হরিশ্চন্দ্র আদি, ত্রিপুরারি, সব অম্বরীশ মহারাজ, সব চরিত্র কথা বলে, অম্বরীশের চরিত্র বলে শ্রী একাদশীর মহিমা বর্ণনা করেছেন। আজকে সবাই যারা একাদশী করেছো তারা একটু হাত তোলো দেখি। তুলে রাখেন নাহলে আমার হিসাবটা ঠিক হবে। প্রদীপের মা, তোমরা একাদশী করেন না, এখানে পুরোটাই করছেন। হাত তো দেখো না, হাত তোলেন। যাই একাদশী করছেন তাই হাত তোলেন। এবার যারা একাদশী করো নাই তাদের জন্য কিন্তু একাদশী করবার আদেশ রইল। 8 থেকে 80 সবাই একাদশী করুন। একাদশী করলে সুস্থ থাকা যায়, অনেক রোগ ব্যাধি থেকে মুক্ত হওয়া যায়, বাঁচা যায়। দয়া করে একাদশী করুন। কি করবেন? সে একাদশী ব্রত প্রতিপালন করুন। বেশ, আমরা ভগবান রামচন্দ্রের গুণগান কেন কৃষ্ণচন্দ্রের গুণগানের আগে শুনব? এই কথা না বললে তো হবে না। ভাগবতেই রাম গুণগান আছে। কৃষ্ণ পূজা করে আগে রাম পূজা করতে হয়। কৃষ্ণ ডাকবার আগে রামকে ডাকতে হয়। যদি রামকে না ডেকে কৃষ্ণকে ডাকি, মা যশোদা যদি কেবলমাত্র কৃষ্ণকে ডাকতো কৃষ্ণ কৃষ্ণ আসতো না। যদি মা যশোদা বলতো রাম কৃষ্ণ, তখন দুই ভাই দৌড়তে আসতো। রাম ছাড়া কৃষ্ণকে পাওয়া যাবে? যদি হরির নামে রাম না থাকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। যদি হরির নামে রাম না থাকতো তাহলে 16 নাম 32 অক্ষর পেতাম, পূর্ণাঙ্গ নাম হতো। রাম ছাড়া কৃষ্ণ হয়? তাহলে রামে কেন তোমাদের এত সমস্যা? রামে কিসের সমস্যা তোমাদের? নাম বলতে সমস্যা কিসে? রাম নাম শুনতে সমস্যা কিসে? আচ্ছা, কৃষ্ণ পূজা করবার আগে রাম পূজা করতে হয় না? রাম পূজা ছাড়া কৃষ্ণ পূজা হয়? যদি কৃষ্ণ লীলা হয় তার আগে রামলীলা না বলে কৃষ্ণ লীলায় পদার্পণ করা যায়? গৌর চন্দ্রিকা যেমন, গৌর লীলা শুনবার আগে যদি আমরা মনে মনে ভাবি আমরা কৃষ্ণলীলা শুনতে এসেছি, গৌর চন্দ্রিকা কেন শুনবো? বলে এটা নিয়ম। গৌর প্রবেশদ্বার, ঠিক রাম প্রবেশদ্বার, কৃষ্ণ পাবার মন্ত্র। বলো না রাধে রাধে। রাম না পূজা করলে কৃষ্ণ পূজা হবে না। হবে গো? হবে না। রাম মর্যাদার ঠাকুর। এই জন্য কৃষ্ণ লীলার আগে রামলীলা আগে বর্ণনা করেছেন ভাগবতে। কেউ যদি বলেন রাম কেন বলছেন, বলে রাম বলবো নাকি রাবণ বলবো?
রাম বলবো না তোর নাম বলবো? হ্যাঁ, কেউ যদি বলেন জয় ভারত মাতা, কেন বলছেন? কেন জয় পাকিস্তান বলবো? পাকিস্তান বলতে বলে এরা। ভারতবর্ষের মাটি, পশ্চিমবঙ্গের মাটি কি ভারতবর্ষের মাটি না, নাকি অন্য জায়গার মাটি? এই মুর্শিদাবাদে 15ই আগস্ট জাতীয় পতাকা উত্তোলন করতে দেয় নাই, মুর্শিদাবাদের এক জায়গায়, জানেন আপনারা? কেবল হিন্দু বিদ্বেষী নয় এরা, এরা জাতীয়তাবাদ বিদ্বেষী, এরা জাতীয়তাবাদী নয়, এরা দেশদ্রোহী, এরা পাখণ্ডী, এরা আসলে ভারতবর্ষের পতাকাকে সম্মান করে না। এদের বিরুদ্ধে কঠিন কঠোর মামলা করা উচিত, কঠিন কঠোর আন্দোলন করা উচিত। এদের মতন জঘন্য জগতে কেউ ছিল কিনা আমার জানা নাই। কি করতে চাইছে? তাই রাম বলতে কখনো কেউ কষ্ট পাবে না, রাম বলতে ভয় নাই। রাম বলতে তাদের ভয় যারা রাবণ, যারা বুকে রেখেছে, যারা রামকে হৃদয়ে রেখেছেন, সত্য সনাতনকে হৃদয়ে রেখেছেন, তারা গর্ব করে আনন্দের সঙ্গে জয় শ্রীরাম গর্ব করে বলবেন। বলবেন কিনা? বেশ, এখন রাম গুণগান হবে, কেননা আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে রামচরিত্র কথাকে একটা সুরের মাধ্যমে, একটা সঙ্গীতের মাধ্যমে নিয়ে এসেছি, যে সঙ্গীতের মাধ্যমে রামলীলা বলবার পরে কৃষ্ণ আবির্ভাব হবে। সবাই রেডি থাকবেন, কৃষ্ণ এখনই মাথায় করে আসবে, রামলীলা শেষ হয়ে যাওয়ার পরেই কৃষ্ণ আবির্ভাব হবে। জয় শ্রীরাম, ভগবান রামচন্দ্র কি, श्यावर रामचंद्र भगवान की। वाल्मीकि गुरुदेव के परम सुमिरे मात सरस्वती सरस्वती
ভগবান রামচন্দ্রের গুণগান হলো রাম হলেন মর্যাদা। সেই জন্য ভগবান কৃষ্ণের জন্মের আগে, কৃষ্ণ কথা শুনবার আগে সকলের হৃদয়ে মর্যাদা তৈরি হোক। কৃষ্ণ কথা শুনবো কেমন করে? বলে মর্যাদার সাথে। এই জন্য আগে রাম গুণগান শুনি আমরা হৃদয়ে মর্যাদা তৈরি করে নিলাম। রাম হলেন মর্যাদার ঈশ্বর, মর্যাদা পুরুষোত্তম। তাই এখন কৃষ্ণ লীলা হবে, কৃষ্ণ জন্ম হবে। কৃষ্ণ জন্মের আগে ভূমিকা মুখে আমরা শুনছি আর একটু সময় মাত্র। এবার কৃষ্ণ জন্মের আগে কংস মহারাজ তার খুড়তুতো বোন দেবকীকে বিয়ের পর শ্বশুরালয়ে রাখতে যাচ্ছেন। নিজে রথের সারথি হয়েছেন। আর সারথি হবার পর এবার আকাশবাণী হলো, ওরে দুষ্ট কংস, যাকে তুই অত আদর করে নিয়ে যাচ্ছিস, এর অষ্টম গর্ভ তোর কাল হবে। যে দেবকী, যে বোনের জন্য কংস মহারাজ নিজে রাজা, সেই রাজা ভাব পরিত্যাগ করে নিজে দাসের কাজ করছিল,
বোনকে খুব ভালোবাসি তার প্রমাণ দিচ্ছিল। নিজের ড্রাইভার হয়ে যাওয়া, ড্রাইভার এত ড্রাইভার আছে, তবু আমার বোনকে আমি নিজে ড্রাইভিং করে শ্বশুর বাড়ি রেখে আসবো। কত ভালোবাসি, কত ভালোবাসি। এই ভালোবাসা কখন শেষ হয়ে যায়? যখন স্বার্থে ঘা লাগে, তখন ভালোবাসা বোঝা যায় কতটুকু ভালোবাসা তোমাদের। কংস মহারাজ চুলের মুঠি ধরলেন দেবকী, খড়গ নিয়ে এক্ষুনি গলাটা কেটে ফেলবে। ভাবো তাহলে আসলে কংসের ভালোবাসাটা কেমন ভালোবাসা জানো? কলিকালের মানুষের মতো। কখন ভালোবাসা কর্পূরের মতন পালিয়ে চলে যায় কে জানে। এই জন্য ভালোবাসা এ বড় কঠিন। স্বার্থপর মানুষ কখনো ভালোবাসতে পারে বুঝি? পারে না। এখন ভগবান আসবার সময় কংস মহারাজ শুনতে পারলেন, তাই দেবকীকে ছাড়বো কেন? বসুদেব বললেন, আপনি আমার স্ত্রীকে ছেড়ে দিন, আমি কথা দিলাম আমার সন্তানদের আপনার হাতে তুলে দেব। বসুদেবের সত্যনিষ্ঠা জানেন, সেই জন্য ছেড়ে দিলেন। দেবতাদের ইচ্ছায় কারাগারে নিক্ষেপ হল। কারাগারে নিক্ষেপ হয়েছে বসুদেব আর দেবকী। একটা একটা করে 6টি সন্তান নিষ্ঠুর কংস হত্যা করল। কৃষ্ণ আসবে, কৃষ্ণের জন্ম হবে, ভগবান কৃষ্ণ বৃন্দাবন চন্দ্র হবেন, বৃন্দাবনের লীলা করবেন। বিভিন্ন বিহারী বংশীধ্বনি করবেন, বাঁশি বাজবে। গোপীগণ বংশীধ্বনি শ্রবণ করে পাগলিনী প্রায় হা কৃষ্ণ বলে কৃষ্ণচরণী সমর্পিতা হবে। বাঁশি বাজবে, রূপ লাবণ্যে ছড়িয়ে পড়বে বৃন্দাবন। তার লীলা মাধুর্য প্রচারে বৃন্দাবন অরণ্য সাধারণ হবে। মানস আকাশে মাঝে মুরলী ওই মধুর মধুর ধ্বনি বাজে। বৃন্দাবন চন্দ্রের আগমনী বার্তা। বৃন্দাবন চন্দ্র আসবে, কেন আসবে? এই জন্য, এই লীলা করতে আসছে।